আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকারই কথা। তো আজকে আমরা শিখব এই কোঅর্ডিনেট জিওমেট্রির অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির দশম শ্রেণীর অন্তর্গত অনুশীলনী 7.2 এর কয়েকটা অঙ্ক আমরা আজকে শিখব। তো পূর্ববর্তী অঙ্কগুলি তোমরা দেখার জন্য আগের ভিডিওগুলি ফলো করবে। যারা এই ভিডিওটি নতুন দেখছো বা আমার চ্যানেলে যারা নতুন, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করো, যার ফলে তোমরা প্রথমে আমার দেওয়া সব ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাবে। তো আমি শুরু করছি। আজকের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে অনুশীলনী 7.2 এর 2 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে 4, -1 এবং -2, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যে বিন্দুগুলো সমদ্বিখণ্ডিত করে এদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রশ্নটা পড়ে তোমরা বুঝতে পেরেছ এখানে যে দুটো বিন্দুর কথা বলা হয়েছে সেই দুটো বিন্দুকে বোঝানোর জন্য আমি একটা এই যে সাপোজ এখানে এ বিন্দুটা হচ্ছে এটা, আর প্রথম যেটা 4, -1 বিন্দুটা, এবং -2, -3 বিন্দুটাকে আমি বি দিয়ে প্রকাশ করেছি। অর্থাৎ এ এবং বি বিন্দুর সংযোজক রেখা কিন্তু আমরা এঁকেছি। প্রশ্নে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই এ বি যে সরলরেখাটা সেটা সমদ্বিখণ্ডিত যে বিন্দুগুলো তাদেরকে সমদ্বিখণ্ডিত করে তাদের স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে মাঝখানে দুটো বিন্দু কিন্তু আমাদের দিতে হবে। তো আমি ধরে নিয়েছি পি বিন্দু এবং কিউ বিন্দু এই এবি সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করেছে। এই কথার অর্থ হচ্ছে এখানে এ থেকে পি এর যে দূরত্ব হবে, পি কিউ দূরত্ব সেম হবে, আবার কিউ এর দূরত্ব সেম হবে। অর্থাৎ এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা তিনটাই হবে ইকুয়াল। আর আমি আমাদের সুবিধার জন্য পি বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিয়েছি এক্স ওয়াই এবং কিউ বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি এ, বি। এবার আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে এই এবি সরলরেখাটা পি বিন্দুতে যেভাবে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে এটা যদি একবার হয়, পি বিন্দুতে যদি ভাগ হয়, এটার কথা ভুলে যাও, তাহলে এ বি সরলরেখার মিডলে বা এখানে যে পি বিন্দুটা রয়েছে সেটা এখানে যদি এক ভাগ হয় এটা হচ্ছে 2 ভাগ, অর্থাৎ এটা 1:2 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন যেহেতু এ বি সরলরেখাটি পি বিন্দুতে অর্থাৎ পি এক্স ওয়াই বিন্দুতে প্রথমটা হচ্ছে 1 ভাগ, তাহলে 1:2, পরেরটা হচ্ছে 2 ভাগ, 1:2 অনুপাতে বিভক্ত হয়েছে। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা 1 ভাগ, এটা 2 ভাগ, আর পি বিন্দুতে ভাগ হয়েছে। তো এবি সরলরেখাটা এটা 1 ভাগ হলে এটা 2 ভাগ, দ্যাট মিন্স এবি সরলরেখাটি পি বিন্দুতে 1:2 অনুপাতে বিভক্ত হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি x, y, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু, আমরা সূত্র হিসেবে যেটা জানি সূত্রটাকে লিখব। প্রথম হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা দিয়ে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবার পরের লাইনে আমরা লিখব x, y ইজ ইকুয়াল টু, এখন আমরা x2 x1 m n এর মানগুলো এখানে বসিয়ে দেব পরপর। তো m এর মান n এর মান, এখানে m হচ্ছে 1 আর n হচ্ছে 2, তো m এর জায়গায় আমি 1 বসাবো ইনটু x2। তো যেহেতু এ বি সরলরেখার কথা বলা হয়েছে, তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে দেখো এখানে এ এর যে বিন্দুটা সেটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তো x2 এর মান হবে -2 প্লাস n এর মান হবে 2 ইনটু x1 এর মান কত হবে, x1 এর মান হবে 4। তারপর
তারপরে m+n দ্যাট মিন্স 1+2, এরপরে m এর মান ইনটু y2। y2 কোনটা? y2 হচ্ছে এই যে -3 প্লাস n এর মান হবে 2 ইনটু n এর মান 2 দিয়েছি, এরপরে লিখতে হবে আমাদের y1 এর মান। y1 হবে -1 বাই 1 প্লাস 2। এবার পরবর্তী লাইনে আমরা লিখব x, y ইজ ইকুয়াল টু, এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিতে পারো, নিচে হবে 3, উপরে এখানে +1 আর -2 যদি গুণ করি হবে -2 প্লাস 4 দুগুণা 8 কমা নিচে 3, উপরে -3 প্লাসে মাইনাসে -2। তো এখানে হচ্ছে কত? এখানে হবে 6/3 আর এখানে হচ্ছে -5/3। এখানে 3 দিয়ে যদি 6 থেকে কাটি 2 হয়, পরের লাইনে আমরা লিখব 2, -5/3। এটা হচ্ছে x, y, এটা হচ্ছে x, y। অর্থাৎ যে বিন্দুটা P বিন্দু সেটাকে আমি ধরেছিলাম x, y, এবং এই x, y এর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে আমরা লিখেছি যে AB সরলরেখাটি, অর্থাৎ AB সরলরেখাটি এই যে Q বিন্দুতে দেখো 2 আর 1 ভাগ নিয়ে, অর্থাৎ 2:1 অনুপাতে কিন্তু ছেদ করেছে। যেহেতু এখানে একটা ভাগ এখানে একটা ভাগ, টোটাল হচ্ছে 2 ভাগ। অর্থাৎ যদি Q বিন্দুতে যদি AB সরলরেখা যদি বিভক্ত হয়, তাহলে প্রথম যে ভাগটা সেটা 2 ভাগ যদি ধরো, এটাকে 1 ভাগ ধরতে হবে। অর্থাৎ Q বিন্দুতে AB সরলরেখাটা 2:1 অনুপাতে ছেদ করেছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ধরেছি Q বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, b, এই জন্য আমরা লিখব a, b ইজ ইকুয়াল টু এই অন্তর্বিভক্ত বিন্দুর যে সূত্রটা লিখেছি। এই জায়গার মধ্যে সেম ভাবে পূর্বেরটার মতো আমরা মানগুলি বসিয়ে দেব। এখানে m এর মান, n এর মান, এখানে m এর মান হচ্ছে 2 ইনটু x2 কত হবে? তো x2 হবে, যেহেতু a বিন্দু আর b বিন্দু, এখানে x1 y1 হচ্ছে এটা আর x2 y2 হচ্ছে এটা। তো এখানে বলা হচ্ছে x2 এর মান, তাহলে -2 হবে প্লাস n এর মান, হচ্ছে 1 ইনটু x1 কত হবে? x1 হচ্ছে 4, নিচে হবে 2 প্লাস 1। পরবর্তী লাইনে m এর মান 2 ইনটু y2 কত? y2 হচ্ছে -3 প্লাস n1 কত? n হচ্ছে 1 ইনটু y1 কত হবে? y1 হবে -1, নিচে হবে 2 প্লাস 1। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব। এটা হবে -4 প্লাস 4, নিচে 3, এখানে হবে -6 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 নিচে হবে 3। তারপরে এখানে 0 হয়ে যাবে, উপরে 0/3, এখানে হবে -7/3। তাহলে এবারও কিন্তু আমরা যে বিন্দুতে, অর্থাৎ Q বিন্দুতে যে এখানে ছেদ হয়েছে এই সরলরেখাটা, এই Q বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলেছি। আর প্রথমে P বিন্দুর স্থানাঙ্ক বের করেছি 2, -5/3। এখন Q বিন্দু যার স্থানাঙ্ক বের করেছি এখানে 0/3, দ্যাট মিন্স 0, এখানে -7/3 Q বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছি। সুতরাং নির্ণয় বিন্দুদ্বয় এর স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হবে কত? নির্ণয় বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হবে প্রথমটা যেটা, অর্থাৎ P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -5/3 ও আরেকটা হচ্ছে Q বিন্দুর স্থানাঙ্ক যেটা, সেটা বের করেছি 0, -7/3। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের যে দুটো বিন্দুতে যে সমদ্বিখণ্ডিত হয়েছে a এবং b সরলরেখাটা,
সরলরেখাটা তার স্থানাঙ্ক দ্বয়। এরপরে যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর যে প্রশ্নটা, যদি এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে 2 -2, এবং আরেকটা বিন্দু হচ্ছে 2, -4 হয়, তবে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো, যেখানে AP = 3/7 AB এবং পি বিন্দুটি AB রেখাংশের উপর অবস্থিত। তো প্রশ্নটাকে বুঝে আমি এখানে দেখো একটা সরলরেখা এঁকেছি, অর্থাৎ এখানে এই সরলরেখার প্রথম এই এ বিন্দুটা হচ্ছে এই প্রান্তে, যার স্থানাঙ্ক আমরা -2 এবং -2 দিয়ে উপস্থাপন করেছি, এবং বি বিন্দুটাকে আমি প্রকাশ করেছি 2, -4 বিন্দু দিয়ে। এবার এ এবং বি বিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সরলরেখাটা আমরা এঁকেছি, এবং আমাদের যেটা বের করতে বলেছে সেখানে পি এর একটা স্থানাঙ্ক বের করো, পি বিন্দু। তো পি বিন্দুটা কোথায় আছে? পি বিন্দুটা আছে এবি সরলরেখার উপর। এই এবি সরলরেখার উপর একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলেছে। তো এটা হচ্ছে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে এ এবং বি বিন্দুদের সংযোজক সরলরেখাটা পি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। এই অন্তর্বিভক্ত পি বিন্দু স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে, যার জন্য পি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের যেটা মেইন প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা কি অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে এই সরলরেখাটা। সেটা কিন্তু কোশ্চেনে ডাইরেক্টলি দেওয়া নেই, তবে এটা বের করার জন্য আমাদেরকে একটা তথ্য দিয়েছে। এই তথ্যটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ এপি এবং পিবি এর যে ভাগটা, অর্থাৎ পি বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো। তো তার জন্য আমরা প্রথমে এটা লিখে নিয়েছি, এবং আমাদের মাথায় রাখতে হবে আমরা এই ভাগটা অর্থাৎ এপি এবং পিভি এর অনুপাত কিন্তু আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এই যে 7টা আছে, 7টা কোণাকুণি এপির সাথে গুণ করব, অর্থাৎ এটা হবে 7AP ইকুয়াল টু এদিকে হবে 3AB ইকুয়াল টু, তোমরা দেখো আমাদের দরকার হচ্ছে AP = PB, অর্থাৎ আমাদের PB এর মান দরকার আর AP দরকার। তো আমাদের AB কিন্তু এখানে প্রয়োজন নেই। তো AB টাকে আমরা কি করছি দেখো, 7AP লেখার পরে আমরা লিখব 3 ইনটু AB টাকে লিখব, AB মিন্স AB মানে পুরো সরলরেখাটা, তো এটাকে দুটো পার্ট করে নিব, AP প্লাস PB, AP প্লাস PB। তাহলে দেখো AB এর জায়গায়, AB সরলরেখার জায়গায় আমরা কি লিখেছি? আমরা লিখেছি AP প্লাস PB। এরপরে আমরা 7AP লিখব ইকুয়াল টু, এখানে 3 দিয়ে AP কে মাল্টিপ্লাই করব, হবে 3AP প্লাস আবার 3 দিয়ে PB কে গুণ করলে হবে 3PB। এবার এখানেও যেহেতু AP আছে, এদিকেও AP আছে, AP টাকে এদিকে নিয়ে আসো, অর্থাৎ 7AP, এটা এদিকে আসলে হবে -3AP ইকুয়াল টু, ডান দিকে থাকবে 3PB। এবার এখানে 7AP থেকে আমি 3AP যদি মাইনাস করি হবে 4 * AP ইকুয়াল টু, এদিকে থাকছে 3PB। তাহলে দেখো এখন এখানে AP আর PB আমরা পেয়ে গেছি, তাহলে AP আর PB কিন্তু আমাদের দরকার, এটার অনুপাতটা আমাদের বের করতে হবে। সেজন্য আমরা লিখব AP/PB, AP/PB লিখেছি। তো এটাকে লেখার জন্য যেহেতু AP এর সাথে 4টা গুণ অবস্থায় আছে, তো AP উপরে লিখলে 4টাকে তুমি কোণাকুণি নিচে লিখতে হবে, আর PB এর সাথে 3 যেহেতু আছে গুণ অবস্থায়, PB নিচে লিখেছো, তাহলে উপরে লিখবে 3, অর্থাৎ AP = AB যে অনুপাতটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3:4, অর্থাৎ AP মানে এই ভাগটা হচ্ছে 3 ভাগ, আর AB এটা হচ্ছে PB, এটা হচ্ছে PB, আর PB যে ভাগটা সেটা হচ্ছে 4 ভাগ, অর্থাৎ m/n, অর্থাৎ এখানে m এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 4। ঠিক আছে, এই অনুপাতকে কাজে লাগিয়ে আমি খুব ইজিলি সূত্রের সাহায্যে আমরা P বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। সুতরাং P বিন্দু স্থানাঙ্ক আমরা প্রথমে সূত্রটা লিখে নেব। সূত্রটা হচ্ছে mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n।
সূত্রটা লেখার পরে m n এর মান x1 x2 এর মান y1 y2 এর মানগুলি আমরা বসিয়ে দেব একে একে। তারপর প্রথমে আমরা m এর মান বসাবো। m এর মান হচ্ছে 3 ইনটু x2 এর মান। এখানে দেখো x2 হচ্ছে কোনটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে x1, এটা y1। তো প্রথমে আমরা x2 বসাবো। x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 2 প্লাস n x1। তো n এর মান কত? n এর মান হচ্ছে, এটা হচ্ছে n 4 ইনটু x1 এর মান। তো x1 মিন্স -2। তারপরে m প্লাস n, দ্যাট ইজ 3 প্লাস 4। এখানে m এর মান বসাবো। m এর মান হচ্ছে 3 ইনটু y2। y2 কত? y2 হচ্ছে এটা -4 প্লাস n এর মান, n এর মানটা হবে 4 প্লাস y1 এর মান। তো y1 হচ্ছে -2 বসিয়ে দিলাম। নিচে হবে m প্লাস n মানে 3 প্লাস 4। এবার সরল করলে কি হয় দেখি। এখানে 3 দুগুণ 6, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8, নিচে হবে 7, আর এখানে নিচে 7, উপরে মাইনাস 3 4 12, মাইনাস 4 দুগুণ 8। তারপরে নিচে 7 দিয়ে দাও, উপরে হবে -2, আর এখানে -12 -8 একই রকম চিহ্ন যোগ হয়ে যাবে, তাহলে হবে -20/7। তো এটাই হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ এই যে এ বি এর যে বিন্দু দুইটা সংযোজক সরলরেখাংশ, উপর যে পি বিন্দুটা আছে, সেই পি বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে -2/7 এবং -20/7। এটা হচ্ছে তার নির্ণয়। আজকের ভিডিওর সর্বশেষ যে অঙ্কটি সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ দেখো 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং 4টা শীর্ষবিন্দু হচ্ছে একটি রম্বসের শীর্ষবিন্দু, এবং আমাদের এই বের করতে হবে এই যে রম্বসটা আমরা এঁকেছি, এই রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি 4টা বিন্দুকে পরপর সাজিয়ে নিচ্ছি এবং এদেরকে এ বি সি ডি বিন্দু দিয়ে যথাক্রমে উপস্থাপন করে দিয়েছি। তো আমরা বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এই রম্বসটার ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র প্রশ্নের মধ্যে ইঙ্গিত হিসাবে হিন্টস দিয়ে দিয়েছে, রম্বসের ক্ষেত্রফল = কত? হাফ ইনটু কর্ণাদের গুণফল। তাহলে আমাদের তো বের করতে হবে রম্বসের ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের যে রম্বসের যে দুটো কর্ণ আছে, দুইটা কর্ণের ক্ষেত্রফল, দুইটা কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই এই যে কর্ণটা রয়েছে এসি কর্ণ, এসি কর্ণের দৈর্ঘ্যটা বের করছি। তো এসি কর্ণের দৈর্ঘ্যটার যে সূত্র, অর্থাৎ এ আর বি বিন্দুর সংযোজক সরলরেখা, অর্থাৎ এ সি এর যে ডিসটেন্সটা বের করার যে সূত্র প্রথম অধ্যায়ে অনুশীলনী 7.1 অনুশীলনীতে সূত্র আছে, সেই হিসাবে আমরা এটা করব। তো সূত্রটা হচ্ছে x1 - x2 y1 - y2 হোল স্কয়ার। এভাবে সূত্রটা লিখব। এবার আমরা মানগুলি বসিয়ে দেব। প্রথম হবে x1। তো আমরা যেহেতু এসি কর্ণের দৈর্ঘ্য বের করছি এ এবং সি, আমার মাথায় রাখতে হবে এ বিন্দুটা হচ্ছে এটা আর সি বিন্দুটা হচ্ছে এটা, এবং এ বিন্দুর মধ্যে x1 হচ্ছে 3, y1 হচ্ছে 0, এখানে x2 হচ্ছে -1 আর y2 হচ্ছে 4। এটাকে মাথায় রেখে আমরা যদি সূত্রের মধ্যে মানগুলি বসাই, তাহলে আমরা x1টা কত পাই? x1টা হচ্ছে 3 মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে x2 লিখব। x2 কত? x2 হচ্ছে -1। তাহলে x2 -1, আবার এখানে তো এই মাইনাস সূত্রের আছে, তাহলে এই -1টা যেটা আছে, এই -1টা এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তারপর আমরা লিখব শুধু 1 হোল স্কয়ার প্লাস, এবার লিখব আমরা y1। তাহলে y1 কত? y1 হচ্ছে 0 মাইনাস y2 লিখব। y2 এর মান হচ্ছে 4, অর্থাৎ 0 - 4 হোল স্কয়ার। এটাকে যদি আমরা সরল করি, এখানে দেখো 3 + 1 অর্থাৎ 4 স্কয়ার, 4 স্কয়ার লিখলাম, প্লাস এখানে দেখো 0 - 4 অর্থাৎ -4 হোল স্কয়ার। 0 কোনো ভ্যালু নেই, সুতরাং এখানে 4 স্কয়ার মিন্স 16 প্লাস এখানে মাইনাস স্কয়ার তো প্লাস হয়ে যাবে, মাইনাস থাকবে না, সুতরাং 4 স্কয়ার মিন্স 16
তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য এখানে বি বিন্দু আর ডি বিন্দু আছে, এখানে x1 থেকে আমরা x2 কে প্রথম বিয়োগ করব, অর্থাৎ 4 মাইনাস, এটা সূত্রের মাইনাস, এবার x1 বা যেটাই ধরো x1 মাইনাস x2। তো আমি এখানে x1 যেটা এটাকে 4 লিখেছি, মাইনাস দিয়েছি, তারপরে এখানে দেখা যাক কি আছে, এখানে আছে -2। তো এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে শুধু 2 লিখবো আমরা, হোল স্কয়ার, প্লাস এবার y1 থেকে y2 বিয়োগ, তো y1 হচ্ছে 5 থেকে আমরা বিয়োগ করব, আবার -1 বিয়োগ করব, তো আবারও তো একটা মাইনাস আছে, তো এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করে প্লাস হয়ে যাবে, তারপরে 1 লিখবো হোল স্কয়ার। এবার এটাকে আমরা সরল করব, এখানে হচ্ছে 6 হোল স্কয়ার, এখানে হচ্ছে আবার 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 6 স্কয়ার মিন্স 36, আবার এখানে 6 স্কয়ার মিন্স 36 ইকুয়াল টু √72। তাহলে আমরা দুটো কর্ণ যেগুলি আমাদের বের করতে হবে এগুলি আমরা বের করে নিয়েছি। এবার আমাদের বের করতে হবে রম্বসের ক্ষেত্রফল। সুতরাং রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু দুটো কর্ণের গুণফল। তো কর্ণ দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে এসি আর একটা হবে বিডি। ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। তাহলে হাফ লিখবো ইনটু এসির জায়গায় এসির মান বের করেছি √32 ইনটু বিডির মান হচ্ছে √72 বর্গ একক। এবার আমরা 2 ইনটু √ এর ভিতরে আমরা যদি দুইটা সংখ্যাকে একসাথে নিয়ে আসি, যেহেতু দুইটা সংখ্যাই কিন্তু √ এর ভিতরে, আমরা এভাবে 32 ইনটু 72 আমরা লিখতে পারি। তারপরে 1/2 ইনটু আমরা 32 কে যদি আমরা ভাঙাই, মৌলিক উৎপাদকে যদি ভাঙাই, তাহলে এখানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 হবে, অর্থাৎ 5টা 2 হবে, ইনটু 72 কেও কিন্তু আমরা ভাঙিয়ে লিখতে পারবো। তো 72 কে যদি আমরা ভাঙাই, রাফে তুমি 72 কে ভাঙিয়ে দেখো কত হয়। 72 কে ভাঙালে হয়, এখানে 2 দিয়ে 72 কে ডিভাইড করলে হয় 36, আবার 2 দিয়ে ডিভাইড করলে হয় 18, 2 দিয়ে 18 কে ডিভাইড করলে 9, তারপরে 3 3 যা 9, তাহলে 2 হয়েছে 3টা, 3 হয়েছে 2টা, অর্থাৎ 2 ইনটু 2 ইনটু 2, এরপরে 3 ইনটু 3। এভাবে আমরা 32 কে ভেঙে 5টা 2 পেয়েছি, আর 72 কে ভেঙে 2 পেয়েছি 3টা, আর 3 পেয়েছি 2টা। এখন 1/2 ইনটু এই এক জোড়া 2 থেকে একটা 2 রুটের বাইরে আসবে, এই এক জোড়া থেকে একটা আসবে, এই এক জোড়া 2 থেকে একটা আসবে, সেম ভাবে এই দুটো থেকে একটা আসবে, আর 3 দুটো আছে, একটা 3 চলে আসবে। এবার দেখো একটা 2 কেটে দাও উপরে নিচে, তাহলে আছে কত এখানে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 এটা 24 বর্গ একক। এই 24 বর্গ একক হচ্ছে আমাদের এই যে প্রশ্নে প্রদত্ত যে রম্বসটা রয়েছে, রম্বসের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার।